কালান্তরের কাহিনী। 2025 সাল। পৃথিবীর মানুষের জীবনযাত্রা এখন প্রযুক্তি নির্ভর, কিন্তু এমন এক ঘটনার কথা কে জানতো যা প্রাচীন ঋষিরা হাজার বছর আগে গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। ঘটনাটি শুরু হয় ভারতের হিমালয়ের কূলে অবস্থিত একটা ছোট্ট গ্রামে, নাম অরণ্যপুরী। অরণ্যপুরীর পুরনো একটি মন্দিরে একদিন খনন কাজ চলাকালে প্রাচীন এক পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। পাণ্ডুলিপিটি সংস্কৃত ভাষায় লেখা, যেখানে উল্লেখ ছিল কালচক্র নামক এক যন্ত্রের, যা সময়ের স্রোত নিয়ন্ত্রণ করতে পারে। এই যন্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ ও অতীতকে একত্রে দেখা যায়। গ্রন্থে লেখা ছিল এই যন্ত্র এক মহারিষি ঋগ্ভূষণ নির্মাণ করেছিলেন। তবে এটিও উল্লেখ ছিল যে যন্ত্রটি একবার চালু হলে তা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে পারে। গ্রামের এক যুবক অর্ণব এই যন্ত্রটি সম্পর্কে শুনে গভীরভাবে কৌতূহলী হয়ে ওঠে। সে তার বন্ধুদের সঙ্গে মিলে যন্ত্রটি খোঁজার চেষ্টা করে। প্রাচীন মন্দিরের গোপন পথ ধরে তারা এক বিশাল গুহায় পৌঁছায়, যেখানে কালচক্র রক্ষিত ছিল। যন্ত্রটি ধাতুর তৈরি, তার গায়ে ছিল বিভিন্ন জ্যামিতিক চিহ্ন। যখন অর্ণব যন্ত্রটি স্পর্শ করে, হঠাৎই আশেপাশে সবকিছু বদলে যায়। তারা দেখতে পায় প্রাচীন ভারতবর্ষের ছবি তাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। ঋষি ঋগ্ভূষণের ছায়ামূর্তি তাদের সতর্ক করে বললেন, এই যন্ত্র শুধু জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এর অপব্যবহার করলে মহাপ্রলয় ডেকে আনতে পারে। সময়ের ভারসাম্য নষ্ট হলে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ একত্রে মিশে যাবে। অর্ণব তার বন্ধুরা ভয় পেয়ে যন্ত্রটি ফের গুহার ভিতরে রেখে আসে। কিন্তু শহরে ফিরে তারা জানতে পারে যন্ত্রটি সক্রিয় হওয়ার কারণে 2025 সালে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আকাশে অদ্ভুত আলোর ঝলকানি, প্রাচীন স্থাপত্য হঠাৎ করে ভেঙে পড়া এবং প্রকৃতির অস্বাভাবিক আচরণ। অর্ণব সিদ্ধান্ত নেয় তাদের অবশ্যই যন্ত্রটিকে নিষ্ক্রিয় করতে হবে। আবার মন্দিরে ফিরে তারা প্রাচীন গ্রন্থে লেখা মন্ত্র করে যন্ত্রটিকে চিরতরে বন্ধ করে দেয়। কিন্তু যন্ত্রটির শেষ বন্ধ করার সময় এক রহস্যময় শব্দ শুনতে পাওয়া যায়। কালচক্র বন্ধ হয়েছে, কিন্তু সময়ের পরীক্ষা কখনো শেষ হয় না। গল্পের শেষে অর্ণব ভাবে হয়তো এটাই প্রকৃতির সতর্কবার্তা যে সময় ও অতীতকে নিয়ে খেলা করা উচিত নয়। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় প্রাচীন জ্ঞান ও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। সময়ের সাথে প্রবাহিত হতে হয়, কিন্তু তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।